নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। বাসনগুলোর অবস্থা দেখি কীরকম লাগছে আর কি। তো তাড়াহুড়োতে ঠাকুর পুজোটা দিয়ে তারপর এখন বাসন মাজতে বসেছি আর কি। তো বাসনগুলো প্রত্যেক দিনই জলে একবার ধোয়া হয়, মানে ঠাকুর পুজো দেওয়ার পর তো ধুই, তবে সেভাবে ভালোভাবে মাজা যায় না, তো সেই জন্য বাসনের অবস্থা খারাপ। আসলে জলে ধুয়ে তারপর উপর দিয়ে রেখে দিই, তো সেটা যদি মুছে রাখি তাহলে অতটা মানে দাগটা পড়ে না। কিন্তু একটু তাড়াহুড়ো থাকে, হয়তো নিজে খাওয়া বা ছেলেকে খাওয়ানো বা রান্নার জন্য, তো সেই জন্য আর সেভাবে ভালোভাবে মেজে ধুয়ে রাখা হয় না, আর মুছেও রাখা যায় না। যে কোনো কাঁসার জিনিসই মানে ধুয়ে যদি একটু মুছে রাখা যায় না, তাহলে ভালো থাকে অনেক দিনই। তো চলো আজকে ভালো করে মেজে ধুয়ে রেখে দিই। তো পীতাম্বরী যে পাউডারটা পাওয়া যায় সেটা থাকলে না খুব সুবিধা হয়, একটু দিয়ে ডোর দিয়ে দিলেই আর কি চকচকে হয়ে যায়। কিন্তু সেটা যখন এখন নেই আপাতত আমার কাছে, তো তেঁতুলেই কাজ চালাতে হবে। তেঁতুল দিয়ে মাজলেও না খুব সুন্দর হয়। তো মেজে ধুয়ে বাসন ভালো করে রেখে আস্তে আস্তে দেখি মার এদিকে সব কাজই হয়ে গেছে, শুধু মাছটাই বাছার বাকি ছিল আর কি। তাই মাছ নিয়ে আমি বসে পড়লাম মাছ কাটতে। আর এখানকার বটিটা না প্রচণ্ড ধারালো নয়, মানে প্রচণ্ড বলা ভুল, একদমই ধারালো নয়, সেই জন্য আমার মাছ কাটতে অনেক সুবিধা হয়। আসলে খুব একটা ধারালো বটিতে না আমি মাছ কাটতে পারি না, মানে মাছ কাটতে গিয়ে হাত কাটবেই। মা বেগুনগুলোকে কেটে রেখেছিল, তো এতে না নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব। তো নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, বেগুন ভাজাটাও ভালো হয় বা ভাজাটাও তাড়াতাড়ি হয় আর কি। যে কোনো ভাজাতেই এভাবে মাখিয়ে আমি এখন রাখি, আগে রাখতাম না, এটাও শ্বশুরবাড়ি থেকেই শেখা আর কি। আর হ্যাঁ, এই বাড়ির সামনে যেই বাড়িটা হচ্ছে না দোতলা ছাদঢালাই, তো ওই বাড়িতে আজকে ছেলের কাকুদের নিমন্ত্রণ রয়েছে। তাই আজকে আর কি শর্টকাটে রান্নাটা হলো। তারপর রান্না টান্না করে ছেলেকে রেডি করে কাকুদের সাথে পাঠালাম খেতে। যদিও বা ও নিজে সেভাবে খেতে পারে না, তবে আনন্দ পায় আর কি সকলের সাথে একসাথে খেতে। তো সেই জন্যই পাঠানো, যা পারবে খাবে, না পারবে বাড়িতে এসে তো খাওয়ানো হবেই। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর চলে গেছিলাম নিচে, খাওয়া দাওয়া করে না একদম ঘুমিয়ে গেছিলাম। তো এই যে বিকেলে চা আর পাউরুটি, যদিও বা সন্ধ্যের চাটা আমি খাই না বা খেতে ভালো লাগে না চাটা আমার, তবে পাউরুটি আনলে একটু চা দিয়ে খেতেই ভালো লাগে। তো সেই জন্য চা আর পাউরুটি খেয়ে নিচ্ছি। আর কালকে আমি যাচ্ছি বাবার বাড়ি, মামার বিয়ে। তো মামার বিয়ের জন্য যাচ্ছি আর কি। জামা কাপড় তো অনেক নিতে হবে, সেই জন্য বড় ব্যাগটাই নিচ্ছি, ছোট ব্যাগগুলোতে আঁটবে না, যেহেতু বিয়ের ব্যাপার, তারপর আবার শীতকালে বিয়ে, ছেলের জিনিস আমার জিনিস, এত কিছু নেওয়ার জন্য একটা বড় ব্যাগ না হলে কি আর হয়। আর এই ব্যাগটাকে যে কোথায় রেখেছি আমার নিজেরই মনে নেই আর কি। বাঙ্কের একবার এই দিক আর ওই দিক করে খুঁজছি, আর এই বাঙ্কের এই জায়গাটা না দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, মানে এমনভাবে থাকে, কিন্তু কিছু করার নেই। সব জিনিস আছে আর কি, মানে ছেলের কাঁথা বা আমার যে অনেক কিছুই রয়েছে, ওগুলো রাখার জায়গা নেই। একেই তো রুমটা ছোট, তার উপর চারিদিকে আলমারি রয়েছে, তো এভাবেই রাখতে হয়। তবে ইচ্ছে আছে এটাকে মানে বক্স সিস্টেম করে নেবো আর কি, তো প্লাই দিয়ে, দেখি কবে হচ্ছে আর কি, তাহলে এতটা দেখতে বাজে লাগবে না। দেখছো তো পুতুলও পড়ে যাচ্ছে, মানে বললাম না রাখার আর জায়গা হচ্ছে না। তো চলো জামা কাপড় সব গুছিয়ে নিই। আর হ্যাঁ, আমি জামাগুলো না সব রেডি করেই রেখেছিলাম, মানে আলমারিতে, ব্যাগে শুধু নিইনি আর কি, কারণ কেন জানি না মনে হচ্ছিল যে আগে থেকে গুছিয়ে রাখবো, কি হয় না হয় আর কি। তো সেই জন্যই সব আলমারিতে একদম গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই ব্লাউজটা যে কবে মানে রেখেছি আমার নিজেরই মনে নেই, হয়তো বোনের বিয়েতে নিয়ে গেছিলাম লাস্ট, এটা তখনই রাখা ছিল। আলমারিতে সব গুছিয়ে রাখাতে সুবিধাও হয়েছে, একটা করে বের করছি আর ব্যাগে নিয়ে নিচ্ছি আর কি, মানে দেখতে হচ্ছে না কি নেব না নেব, আগে থেকে ঠিক হয়ে আছে। আর ছেলের জিনিস মানে আমার তো সেভাবে কিছু নয়, কারণ ওখানে মোটামুটি সবই রয়েছে, এই টুকিটাকি একটু নেবো আর কি। আর চুড়িদারগুলো একটু নিচ্ছি, কারণ দুদিন থাকবো তো চুড়িদারই পরবো, শাড়ি পরবো। আর ছেলের জিনিস তো ও তো নিতে হচ্ছে অনেক, কারণ কি হবে হয়তো ভিজে ভিজে গেলে তখন অসুবিধা হবে। আমার তবুও ঠিক আছে, ওখানেও রয়েছে কিছু, কিন্তু ছেলের তো আর ওখানে কিছু নেই, সবই এখানে নিয়ে চলে এসছে। তো চলো ব্যাগটাকে আমি ঠিক মতো গুছিয়ে নিই,
কাল আবার আসছি। তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট